14 আগস্ট রাতে একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছিলাম। তা আমাদের ডেস্টিনেশন ছিল কল্যাণী ITI মোড়। তো অন দ্য ওয়ে আমরা বুদ্ধ পার্কের কাছেই একটা র্যালি দেখতে পেলাম। তো ওখানে কী বলবো, হিউজ ক্রাউড ছিল, যেটা তোমরা দেখতেই পারছো। তা ওখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে পা বাড়িয়েছিলাম, যেটা ছিল কল্যাণী ITI মোড়। এবার দেখো আমরা কল্যাণী ITI মোড় দিকে যাচ্ছিলাম। ওখানেও হিউজ ক্রাউড ছিল, সারা রাত জাগার বন্দোবস্ত ছিল। এই দেখো প্রচুর লোক ছিল, প্রচুর মেয়ে, প্রচুর ছেলে। শুধু যে মেয়েরা জেগেছিল তা না, তাদেরকে সাপোর্ট করতে, মানে আমাদেরকে সাপোর্ট করতে প্রচুর ছেলেরাও ছিল। তারপরে আমরা চলে গেছিলাম সেন্ট্রাল পার্কে। সেখানে দেখতেই পাচ্ছ সেখানেও কত ক্রাউড ছিল। আমার রাতে থাকার ইচ্ছে ছিল, কিন্তু সম্ভব হয়নি, যেহেতু আমার ছেলেটা তো ছোট, ওকে রেখে আর ওর পক্ষেও রাত জাগা সম্ভব না। ওর জন্য আমরা প্রায় 12:30-1টা অবধি ওখানে ছিলাম। তারপরে আমার হাজব্যান্ডে আমাকে নিয়ে গেছিলো। আমরা ফেরার পথে আসছিলাম, ফিরতে ফিরতে দেখলাম মদনপুরেও তখন র্যালিটা শেষ নয়, তারাও রাত জাগবে। তো সেই র্যালির কিছু কভারেজ তোমাদেরকে দেখালাম। তো সত্যি বলছি, স্বাধীনতার এতদিন বাদে যে নতুন এক স্বাধীনতার যুদ্ধ দেখতে পাচ্ছি, যেটা আমাদের জন্যে, যেটা আমরা নিজেরা করছি, এটা দেখে সত্যি খুব 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 ভালো লেগেছিল আমার সেদিন। তো সত্যিই বলতে হয়, লক্ষ্মী হয়ে তো অনেক দিন বাঁচলাম, এবার নয় কালী হয়েই বাঁচি।